জুলাই যোদ্ধা তাদের তালিকা আপনারা করলেন, কিন্তু 17 বছরে যারা নিহত হয়ে গেল, শহীদ হয়ে গেল, তাদের তালিকা কোথায়? আমি একজন শহীদের সন্তান। মহান স্বাধীনতা যুদ্ধে আমার পিতা শহীদ হয়েছে। এখানে জুলাই যোদ্ধাদের সম্মানী দেওয়া হচ্ছে, ভাতা দেওয়া হচ্ছে, তাদের গেজেট করা হয়েছে, খুবই ভালো। কিন্তু দেশ অর্জনে যারা শহীদ হয়ে গেল তাদের তালিকা কোথায়? তাদের তালিকা কোথায়? তাদের কি গেজেট রয়েছে? রয়নি। আরেকটি বিষয় আমাকে কষ্ট দেয়। সেদিন এক মা আমার কাছে এসেছে, বলেছে এই 17 বছর লড়াইতে আমার ছেলে মিছিল করা অবস্থায় পুলিশের গুলিতে নিহত হয়ে গেল। জুলাই যোদ্ধা তাদের তালিকা আপনারা করলেন, কিন্তু 17 বছরে যারা নিহত হয়ে গেল, শহীদ হয়ে গেল, তাদের তালিকা কোথায়? তাদের আত্মত্যাগের মূল্য যদি আমরা দিতে না পারি, কবরে গিয়ে আমাদের জন্য তারা সঠিক দোয়া করবে না। সুতরাং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, যারা দীর্ঘ 17 বছর সংগ্রাম আন্দোলন করে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে গেজেটভুক্ত করা হোক। আমরা একটি বৈষম্য করবো তা হবে না। স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ লোক আত্মহতি দিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেল, তাদের কোনো গেজেট নাই, তাদের কোনো আলোচনা নাই, তাদের নাম কোনো ইতিহাসে লেখা হয় না। বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা আত্মহতি দিয়েছে একটি দেশের জন্য, আর জুলাইতে হয়েছে একটি গণতান্ত্রিক আন্দোলন, দুটাকে তো একভাবে দেখার কোনো সুযোগ নেই। আমরা সেটাকেও সম্মান করি, কারণ ওই জুলাই আন্দোলনে আমরা যুক্ত ছিলাম। আমি আশা করি এই বৈষম্যগুলো, এই অসঙ্গতিগুলো আমাদেরকে দূর করতে হবে, তাহলে একটি সঠিক বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এবং সাম্যের বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। আজকে আমরা মনে করি আমরা এই সংসদে একটি নতুন ধারায় সূচিত হয়েছে। আগের সংসদে আমরা দেখতাম কথায় কথায় বয়কট। আজকে বিরোধী দলের নেতারা হয়তো বয়কট করেন না, আলোচনা করেন, আলোচনা আমরা শুনবো। আপনারা বাজেটের উপরে সুন্দর প্রস্তাব দিবেন, অবশ্যই মাননীয় আমাদের অর্থমন্ত্রী সেটি গ্রহণ করবেন, পরিবর্তন অবশ্যই হবে। কিন্তু আমরা যা এখানে আলোচনা করব সেটি যাতে আমরা সবাই দুই পক্ষ আমাদের সাম্যের সঙ্গে, শান্তির সঙ্গে আমরা আলোচনাগুলো করব। এখানে বিরোধী দলের নেতা সবসময় উপস্থিত থাকেন, মাননীয় আমাদের সংসদ নেতা সবসময় উপস্থিত থাকেন। অতীতের কোনো সংসদে আমরা এটা দেখি নাই। সুতরাং এটা আর একটা নতুন ধারা সূচনা হয়েছে সংসদে, সেটাকেও আমরা স্বাগত জানাই। এই ধারাটাকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আমরা মনে করি একটি নতুন বাংলাদেশ গঠন করতে গেলে বিরোধী মতকেও যেমন আমরা প্রাধান্য দিব, কিন্তু কোনো মতটাকে যদি আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করি, সেখানেই সংকটটা তৈরি হয়। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসতে চাই। আমরা বাংলাদেশের জন্য এত লড়াই সংগ্রাম, 17টি বছর আমরা রাজপথে কষ্ট করেছি। এখন কোনো ক্ষেত্রে যদি কাউকে আমরা অপমানিত করার চেষ্টা করি, সেটাই কষ্ট লাগে। জুলাই অভ্যুত্থানের পরে কিছু কিছু স্লোগান এত অশ্রব্য, অশ্লীল, যেটা শুনলে কানে হাত পাততে হয়। কিন্তু একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ গঠনের জন্য নতুন নতুন ভাষার আবির্ভাব হওয়া উচিত ছিল। 71-এ যেমন হয়েছে, 90-তে যেমন হয়েছে, 52-এ